তো গাইস চলে আসলাম রস খাইতে। অনেক শীত, যেমন বাতাস তেমনি মনে করেন বৃষ্টির মতো ঝরতিছে। অসাধারণ অনেক শীত রে। আমাদের সাথে আছেন সাকিব ভাই, একটা ছেড়ে দিয়েন বড় ভাই। রাব্বি আহমেদ। 1 মিলিয়ন ওরে দেখাই যায় না কিছু। হ্যাঁ আমরা আছি কিন্তু এখানে আমাদের ব্লক নাও যাচ্ছেন আমাদের ফেস ভ্যালু আছে তো ভাই। আমাদের ফেস ভ্যালুটা বড় অনেক মার্কেটে। হ্যাঁ হ্যালো প্রচুর বাতাস, তীব্র শীত। রস খেয়ে আজকে জমে যাবো। গাইস 2 লিটার রস নিছি 4 জনে খাওয়ার জন্য। তো আমার মনে হয় আমি সব থেকে বেশি খাইছি। খাওয়ার পরে মানে শরীরে এমন একটা অবস্থা, মানে পুরো শরীর মনে করেন বরফ হয়ে গেছে। মনে হয় আমি জাপানে কিংবা কানাডা এইসব জায়গায় অবস্থান করতেছি এখন। রস খাওয়ার পরে মানে পুরো শরীর বরফের মতো হয়ে গেছে। রস ঠান্ডা, তার উপরে আবার শীতের দিন, আর আজকে একটু বেশি শীত পড়ছে, কুয়াশাচ্ছন্ন। এখন তো হয়তো বা একটু ভোর হয়েছে। আসলে চলে আসলাম রসে রাখা এই যে এটা দেখতেছেন আপনার, এই খাতটা চুলা যারে বলে, এটা মনে করেন বড় করে একটা টিনের দিয়া এটা আপনার রস জাল দেয়। আর এই ঘরের ভিতরে যারা গাছ কাটে, গাছ ছুঁয়ে তারা থাকে। আসলে ঘরটার ভিতরে খুবই গরম, চারিদিক দিয়ে খেজুরের পাতা, তো ভিতরে অনেক গরম লাগে। মানে এসব জায়গায় থাকলেও শান্তি, মানে কেউ যদি দেবদাস হইতেছেন মানে তাহলে আমি মনে করি এইসব ছাউনি করে পরে থাকলে অনেক ভালো হয়। অপোজিটে এটা হচ্ছে হাতের বাইরে। তো হাইওয়ে সাইডে চলে আসলাম আপনার মেসার সুগন্ধা ফিলিং স্টেশনে তেল লোড দিতে। গাড়ির তেল অল্প আছে, কারণ যাইতে হবে মোটামুটি ভালোই দূরে। তো যাওয়া আসা মিনিমাম এই 1.5-2 লিটার প্লাস চলে যাবে। তো এর জন্য আসছি তেল লোড দিতে। তেল ভরা শেষ হলেই পেট্রোল পাম্প থেকে বের হয়ে পড়লাম। খুব শীত, একবারে কুয়াশা মনে করেন গাইস, বৃষ্টির মতো পড়তেছে। গাড়ি গুড়ি পোট সব ভিজা গেছে। তো যাচ্ছে এখন যে জায়গা রসের পাড়া হয় ওই রসের দিকে। চারিদিকে শুধু খেজুর গাছ, তো দেখতে পারতেছেন। বুঝলো যে একটা আছে আপনার তাল গাছ আছে খুবই কম, কিন্তু খেজুর গাছের সংখ্যাটাই বেশি। মিনিমাম এই লাইনে 250 খেজুর গাছ আছে। তো প্রত্যেকটা থেকে প্রতিদিন 2 জন লোক রস উত্তোলন করেন। তো অনেক রসই পায়, সকালে এটা বিক্রি হয়ে যায়। তো চলে আসলাম যারা রস খাচ্ছে সে কাকাদের কাছে। তাদের কাছ থেকে আমার এক বন্ধু আগে থেকে রস বুক করে রাখছিল। তো তারপরে চলে আসলাম। ফার্স্টে পিছনে দেখছেন তারা বাসায় গেছিলাম, তো বাসা থেকে চলে আসছে। তো এই চলে আসলাম, যে রস দেখতে পাচ্ছেন সে পাতিছে। এই লাইনে মিনিমাম 250 গাছ আছে। তো প্রত্যেকটা গাছ থেকে এরা 2 জন না 3 জন লোকে পারে। তো সে এখন ওই দিকে যাবে, তো আমরা এখানে স্টে করবো, দাঁড়ায় থাকবো। পরে বাজারের দিকে হয়তো বা যাবো বোতল আনতে। তো আসার সময় বোতল আনার খেয়াল ছিল না, তো সামনের দিকে যাচ্ছি। আর একজন আছে, তো দেখতে পারতেছেন সে রস পার হয়ে গেছে ওটা। তো প্রপারলি দেখানোর চেষ্টা করতেছি যে সে যাচ্ছে কাকায় রস গাছ থেকে পারবে। তো আমরা পিছু পিছু হাঁটতেছি। এখন একটু ভোর হয়েছে, মিনিমাম 6টা 6:30 বাজে। কুয়াশাটা একটু কমছে, আলোর ফুটনের কুয়াশা কাইটা গেছে। তো দেখতে পাচ্ছেন কাকা গাছে উঠতেছে। তো গাছে উঠে পরে রস নামাবে। এই হাতে যে হাড়ি আছে ওটা মূলত খালি, ওইটা ওইখানে বাজে। এই হাড়িতে যতটুকু রস হরণ করেছে ওই রসের হাড়ি আবার নিচে নামাবে, তারপরে চলে আসবে আর কি। ওইটা আবার যে হাড়িতে অ্যাড করে ওই হাড়িতে আবার ঢালবে, ঢালার পরে চলে আসবে আর কি, আবার অন্য গাছে উঠবে। তো দেখতে পাচ্ছেন সে খালিটা এখন বাজায় দিবে, আর যেটা ভরছে, যেটা ছিল সারা রাত, ওইটা এখন নামাবে। আসলে এইখানে বললো রস চুরি হয়ে যায় অনেক, কাকারা নিজেরাই বললো যে অনেক রস চুরি হয়ে যায়।
এখানে স্থানীয় লোক বুঝে নিত, যদি আমাদের এখানেও নাই যে তা না, মানে কম আছে, তো এদিকে একটু বেশি। মানে সব জায়গায় থাকতে হবে বিষয়টা এমন না। আগেকার সময় সবখানেই ছিল, তো এখনকার সময় আবার ওইভাবে মুরব্বীরা নাই, আগের মুরব্বী যারা আর বর্তমান যারা আছে তারা তো বোধহয় সব ভাবের লোকজন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, যার যার আগের মতো আর কি সুখ শান্তি কিছুই নাই। তো দেখতে পাচ্ছেন চলে আসছি আমরা, রস খাওয়া শেষ। তো এখন আছি আপনার সদরপুর রোড, হাইওয়ে রোডে, আটশো ধরে। তো এখন আমরা চলে যাইতেছি। আসলে মুহূর্তটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো লাগলো, যদিও শীত, খুব শীত। আমরা বের হয়েছিলাম আপনার 3টা বাজে, আর এখন যাইতেছি। আর কবে কি আসা হবে বলতে পারবো না, শিওর না, আর নাও আসা হইতে পারে। তো যাইতেছি। যে আমাদের রাকিব ভাই অসাধারণ একজন রাইডার, প্রফেশনাল। যদিও মাঝে মধ্যে একটু হাত হাত কাঁপে, তবে নিজের প্রতি নিজের যথেষ্ট কনফিডেন্স আছে বলা যায়। তার রাইড খুব ভালো লাগে আমার কাছে। বাড়িটাও মনে করেন অসাধারণ গাড়ি। বন্ধু, হ্যাঁ বলো। এইখান থেকে না, বাংলা থেকে না। আরে তোর বাড়ি ধানের ব্লক কি শেষ? হ্যাঁ, দেখি দেখি না। আচ্ছা আপনার ইস্যু করতে পারছি, হ্যাঁ ভিডিও করলে করতে পারছি, বাংলা গোল চপ করতেছি তো, আর বললে দিই রানি।